ফ্রেন্ডস, আজ আমি ভিডিওটিতে ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করব। তোমরা যারা ভয়েস চেঞ্জ ঠিকমতো জানো না তাদের জন্য এই ভিডিওটিতে ভয়েস চেঞ্জ সম্পর্কে স্টেপ বাই স্টেপ দেওয়া আছে। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে, তাহলে খুব সহজেই ভয়েস চেঞ্জ শিখতে পারবে, আর কোনো অসুবিধাই হবে না। সো ফার্স্ট আমি ভয়েসটা কী বা এর ডিফাইনেশনটা কী সেটা নিয়ে আলোচনা করব। তো দেখো, ডিফাইনেশন অফ দি ভয়েস মানে হচ্ছে ভয়েসের সংজ্ঞা বা ভয়েসটা কী। তো দেখো, কোনো সেন্টেন্স বা বাক্যে ভার্বের সাবজেক্ট বা কর্তা প্রধান নাকি অবজেক্ট বা কর্ম প্রধান তা বোঝাতে যে রূপ বা ফর্ম ব্যবহৃত হয় তাকে ভয়েস বা বাচ্য বলা হয়। তো ভয়েসকে বাংলায় বাচ্য বলা হয়। তো কোনো সেন্টেন্স দেখে কি করে বুঝবে যে ভার্ব কোনটা, সাবজেক্ট কোনটা ও অবজেক্ট কোনটা, সেটা আমি একটা সেন্টেন্সের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। তো দেখো, দীপা ডাজ ডিজেস, ডাজ দি ডিজেস মানে হচ্ছে দীপা বাসনগুলো মাজে। তো এই সেন্টেন্সের সাবজেক্ট কোনটা? দীপা। দীপা হচ্ছে এই সেন্টেন্সের সাবজেক্ট, কারণ দীপা কাজটি করছে, অর্থাৎ যেটা কাজ করে সেটাই হচ্ছে সাবজেক্ট, আর যেই কাজটা করা হয় সেটাই হচ্ছে অবজেক্ট। তো এখানে ডিজেসটা হচ্ছে অবজেক্ট, আর এই বাকি অংশটা অর্থাৎ ডাজটা হচ্ছে ভার্ব। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে কোনো সেন্টেন্সে সাবজেক্ট, অবজেক্ট ও ভার্ব কোনটা। তো এবার দেখো, টাইপস অফ ভয়েস মানে হচ্ছে ভয়েসের প্রকারভেদ বা ভয়েসটা কত প্রকার। তো দেখো, ভয়েস হচ্ছে দু প্রকার, যথা অ্যাক্টিভ ভয়েস বা কর্তৃবাচ্য এবং অন্যটি হলো প্যাসিভ ভয়েস বা কর্মবাচ্য। তো এবার অ্যাক্টিভ ভয়েসটা কী আর প্যাসিভ ভয়েসটা কী সেটা এবার জানতে হবে। তো দেখো, অ্যাক্টিভ ভয়েস। তো অ্যাক্টিভ ভয়েসটা কি? বাক্যের কর্তা বা সাবজেক্ট যখন নিজেই ক্রিয়ার কাজ সম্পন্ন করে তখন সেটি অ্যাক্টিভ ভয়েস। তো এই অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্সটা কীরকম হয় সেটা আমি একটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো দেখো, আই রিড বুক মানে হচ্ছে আমি বই পড়ি। তো দেখো, এইখানে এই সেন্টেন্সটিতে আই হচ্ছে সাবজেক্ট, রিড হচ্ছে ভার্ব, আর বুক হচ্ছে অবজেক্ট। তো দেখো, এখানে এই সেন্টেন্সটিতে সাবজেক্ট কিন্তু নিজেই ক্রিয়ার কাজ সম্পন্ন করছে। তো এই রকম সেন্টেন্স হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। তারপরে দেখো, প্যাসিভ ভয়েসটা কীরকম? বাক্যের সাবজেক্ট যখন নিজে কাজ করে না, অর্থাৎ ভার্বের কাজটি সাবজেক্টের উপর আরোপিত হয়, তখন সেটি প্যাসিভ ভয়েস। তো এবার প্যাসিভ সেন্টেন্সটি কীরকম হয় সেটা আমি একটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো দেখো, এই অ্যাক্টিভ সেন্টেন্সটিকেই আমি প্যাসিভ করছি। তো দেখো, এই অবজেক্টটিকে এখানটায় সাবজেক্ট হিসেবে আনতে হবে, বুক। তো এটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই এখানটায় ইজ, তারপরে এখানটায় এই রিড বসবে, তারপরে বাই, তারপরে সাবজেক্টে এখানটায় অবজেক্ট হয়ে আসবে, বাই মি। তো এই দেখো, এখানটাতে সাবজেক্টটা হচ্ছে বুক। তো দেখো, বইটা পড়া হয় আমার দ্বারা, এখানে সাবজেক্ট কিন্তু নিজে কাজ করছে না, এখানে সাবজেক্টের ওপর কাজটি আরোপিত করে দেওয়া হচ্ছে। তো এই রকম সেন্টেন্স হচ্ছে প্যাসিভ ভয়েস। তো আমি একটা এক্সাম্পল দিয়ে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা দেখাচ্ছি। তো দেখো, অ্যাক্টিভ সেন্টেন্স, আই টেক কফি। তো দেখো, এই সেন্টেন্সটিতে সাবজেক্ট হচ্ছে আই, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। তো এটা কোন টেন্সে আছে? এটা কিন্তু প্রেজেন্ট সিম্পল টেন্সে আছে। তো এই অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে তোমাদেরকে জানতে হবে সেন্টেন্সটা কোন টেন্সে আছে, তার জন্য তোমাদের কিন্তু টেন্সের ধারণা থাকা চাই। যদি না থাকে তবে কোনো প্রবলেম নেই, এই ভিডিওতে টেন্স অনুযায়ী পুরো স্টেপ বাই স্টেপ দেওয়া আছে। তো দেখো, এটা প্রেজেন্ট সিম্পল টেন্সে আছে। তো এটাকে প্যাসিভ যেভাবে করতে হবে, তোকে এই অবজেক্টটিকে এখানটায় সাবজেক্ট হিসেবে আসবে। তো এখানে কফি, কফি এখানটায় সাবজেক্ট হিসেবে আসবে, এরপর এখানটায় একটা বি ভার্ব বসবে। তো এখানে বি ভার্ব বসছে ইজ, কারণ এই কফিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো এই বি ভার্বটা এই সাবজেক্টটা কোন নাম্বার ও পার্সন সেটা, এবং এই অ্যাক্টিভ সেন্টেন্সটা কোন টেন্স আছে সেটা অনুযায়ী বসবে। তো এটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স যেহেতু, আর সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই এখানটায় ইজ বসেছে। এরপরে এখানটায় ভার্বের থার্ড ফর্ম বসবে। তো থার্ড ফর্ম হচ্ছে টেকের, থার্ড ফর্ম হচ্ছে টেকেন। তারপরে এখানটায় বাই, তারপরে সাবজেক্টটা এখানটায় অবজেক্ট হিসেবে আসবে। তো আই থাকলে এখানটায় মি বসবে। তো এই
অ্যাক্টিভ থেকে প্যাসিভ কিংবা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে হলে আমাদের কিছু রুলস ফলো করতে হবে। তো রুলসগুলো দেখো। 1 নম্বর হলো অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে প্যাসিভ ভয়েসে অবজেক্টে এবং অবজেক্টকে প্যাসিভ ভয়েসে সাবজেক্টে পরিণত করতে হবে। তো তোমাদেরকে রুলস অনুযায়ী আমি আগে একটু দেখিয়েছি, তো তোমাদের সুবিধার্থে আমি আর একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। তো দেখো, দি বয় ব্রোক দি কাপ, দি বয় ব্রোক দি কাপ। তো দেখো এখানটা হলো সাবজেক্টটা হচ্ছে দি বয়, ব্রোকটা হচ্ছে ভার্ব, আর দি কাপটা হচ্ছে অবজেক্ট। তো এটাকে প্যাসিভ করব, এখানে দেখো অবজেক্টকে এখানে সাবজেক্ট হিসেবে আনতে হবে। এখানে তাই বলা আছে রুলসে, অবজেক্টকে প্যাসিভ ভয়েসে সাবজেক্টে পরিণত করতে হবে। তো দেখো অবজেক্টকে সাবজেক্ট হিসেবে করব দি কাপ। তারপরে কি বলেছে দেখো, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় অ্যাক্টিভের টেন্স অনুযায়ী প্যাসিভ ভয়েসে সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুযায়ী বি ভার্ব বসে। তো এখানটাতে একটা বি ভার্ব বসবে, তার আগে আমাদেরকে জানতে হবে যে এটা কোন টেন্সে আছে। এটা হলো সিম্পল পাস্ট টেন্সে আছে। আর এই দি কাপ যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই এখানটাতে ওয়াজ বসছে। তারপরে দেখো কি বলেছে, এরপর মেইন ভার্বে থার্ড ফর্ম বসে। তো দেখো এখানে ব্রোকটা কিন্তু মেইন ভার্ব নয়, এটা ভার্বের সেকেন্ড ফর্ম। তো এখানটা থার্ড ফর্ম বসবে। তো ব্রোকের থার্ড ফর্মটা হলো ব্রোকেন। তো এখানটায় ব্রোকেন, তারপরে এখানে একটা বাই বসবে, বাই। তারপরে এই সাবজেক্টটিকে এখানটায় অবজেক্ট হিসেবে আসবে। তো দেখো এখানে রুলসে বলা রয়েছে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে প্যাসিভ ভয়েসে অবজেক্টে পরিণত করতে হবে। তো এই সাবজেক্টটা এখানে অবজেক্ট হিসেবে আসবে। তো এখানটায় দি বয়। তো প্যাসিভ ভয়েসে তারপরে রুলসটি দেখো, প্যাসিভ ভয়েসে অবজেক্টের আগে বাই বসে, কখনো কখনো বাই না হয়ে উইথ অ্যাট টু প্রিপোজিশন বসে। এই যে এখানটাতে বাই বসেছে, এই জায়গাটাতে কখনো কখনো বাই না হয়ে উইথ অ্যাট এইসব প্রিপোজিশন বসে থাকে। তারপরে 4 নম্বরটা দেখো, অ্যাক্টিভ ভয়েসে দুটি অবজেক্ট থাকলে প্যাসিভ করার সময় যে কোনো একটিকে সাবজেক্ট করতে হয়। তো দুটি অবজেক্ট থাকে, সেটা কিভাবে হয়? তো দেখো আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। হি গেভ মি এ বুক, মানে হচ্ছে সে আমাকে একটি বই দিয়েছিল। তো দেখো এখানটাতে হি হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, আর এখানটাতে দুটো অবজেক্ট রয়েছে। তো এখানে এই দুটো অবজেক্টের মধ্যে যে কোনো একটি অবজেক্টকেই সাবজেক্ট হিসেবে ধরে নিতে হবে। তো আমি এই মিটাকেই এখানটায় প্যাসিভে সাবজেক্ট ধরে নিচ্ছি। তো এখানটাতে মিকে মিকে যদি আমি সাবজেক্ট করি, তবে মি প্রোনাউনটা চেঞ্জ হয়ে এখানটায় আই হয়ে যাবে। তো আই, তো এটা যেহেতু প্রেজেন্ট সিম্পল টেন্সে আছে, তোমাদেরকে টেন্সটা খুব ভালো করে ফলো করতে হবে। তো এটা যেহেতু প্রেজেন্ট সিম্পল টেন্সে আছে, তাই এখানটায় আই এর পরে হ্যাভ অথবা হ্যাজ বসবে। তো আই যেহেতু ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই এখানটাতে হ্যাভ বসবে। তো এরপর এখানে একটা বিন বসবে। এরপর গেভ যে আছে, এই গেভের থার্ড ফর্ম বসবে, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম। তো এই গেভের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে গিভেন। তারপরে এখানটায় সাধারণভাবে এখানটাতে বাই বসে। তো এখানটাতে বাই না হয়ে এই বুক, এই যে অবজেক্টটা পড়ে রয়েছে, এই অবজেক্টটাকে এখানটাতে বসাতে হবে। এরপরে বাই, তারপর হি আছে এখানটায়, যেহেতু এই হি এই সাবজেক্টটিকে এখানে অবজেক্ট হয়ে আসবে, তো হি প্রোনাউনটাকে চেঞ্জ হয়ে এখানটায় হিম বসবে, অর্থাৎ প্রোনাউনটা এখানটাতে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই ভয়েসটিতে হি আর এই মি হচ্ছে প্রোনাউন, তো এগুলো চেঞ্জ হয়ে আই এবং হিম এইসব প্রোনাউন বসেছে। তো এই অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে, অর্থাৎ প্যাসিভের ক্ষেত্রে প্রোনাউনগুলোকেও কিন্তু চেঞ্জ করতে হয়। তো এই প্রোনাউনগুলো কি করে চেঞ্জ হয় সেটা আমি একটা ছকের মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখো, চেঞ্জ ইন প্রোনাউন, এটা হচ্ছে অ্যাক্টিভের ক্ষেত্রে, আর এটা হচ্ছে প্যাসিভের ক্ষেত্রে। আর এটা হচ্ছে সাবজেক্ট, এটা ভার্বের আগে বসে, আর এটা হচ্ছে অবজেক্ট, এটা হলো ভার্বের পরে বসে। তো দেখো এখানটাতে আই হলে এখানটায় হবে মি। মানে অ্যাক্টিভের ক্ষেত্রে সাবজেক্টটা যদি আই হয়, তবে প্যাসিভ করার সময় সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাচ্ছে, তখন অবজেক্টটা আই না হয়ে মি হবে। তো এরকম করে উই হলে এখানটায় আস, তারপরে ইউ হলে ইউই বসবে, তারপরে হি থাকলে হিম, শি থাকলে হার, দে থাকলে দেম, ইট থাকলে ইটি বসবে, তারপরে ওয়ান থাকলে ওয়ান, হু থাকলে হুম, হুম বসবে। তো দেখো এখানটায় আই আর উই হচ্ছে ফার্স্ট পার্সন,
তো এটা হচ্ছে ফার্স্ট পারসন। তো আই হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, আর উই হচ্ছে ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার। তো সিঙ্গুলার মানে হচ্ছে একবচন বা একটি মাত্র যখন বোঝায় তখন সেটাকে সিঙ্গুলার বলা হয়, আর প্লুরাল মানে বহু বচন বা একের বেশি যখন বোঝায় তখন সেটিকে প্লুরাল বলা হয়। তারপরটা দেখো, ইউ হচ্ছে সেকেন্ড পারসন। তারপরে এই বাদ বাকি সব হচ্ছে থার্ড পারসন। তো এই নাম্বার ও পার্সন এবং প্যাসিভ ভার্বের সাবজেক্ট অনুযায়ী অ্যাক্টিভ ভার্বের টেন্স অনুযায়ী প্যাসিভ ভয়েসে বি ভার্বটা বসে। তো বি ভার্বের ছকটা এবার দেখো। তো দেখো বি ভার্ব ইন প্যাসিভ, তো দেখো এটা প্রেজেন্ট সিম্পলের ক্ষেত্রে হবে, তারপরে দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে, তারপরে প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে। তো দেখো এই তো অ্যাক্টিভ ভয়েসটা যখন প্রেজেন্ট সিম্পল টেন্সে থাকবে তখন প্যাসিভের ক্ষেত্রে বি ভার্ব বসবে এম, ইজ, আর। তো এর মধ্যে যে কোনো একটি বি ভার্ব বসবে প্যাসিভ ভয়েসের সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুযায়ী। তো দেখো তারপরে প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে হবে এম, ইজ, আর প্লাস বিং। তারপরে হবে প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে হবে হ্যাভ, তারপরে হ্যাজ প্লাস বিন। তারপরে দেখো পাস্ট সিম্পলের ক্ষেত্রে হবে ওয়াজ, ওয়ার। তারপরে পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে হবে ওয়াজ, ওয়ার, তারপরে বিং। তারপরে পাস্ট পারফেক্টের ক্ষেত্রে হবে হ্যাড, তারপরে বিন। তারপরে ফিউচার সিম্পলের ক্ষেত্রে হবে শ্যাল, শ্যাল উইল বি। তারপরে ফিউচার কন্টিনিউয়াসের ক্ষেত্রের ব্যবহার নেই, এর ব্যবহারটা নেই, ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার খুব কম দেখা যায়, এর ব্যবহার বলতে গেলে নেই বললেই চলে। তারপরে ফিউচার পারফেক্টের ক্ষেত্রে হবে শ্যাল, উইল, হ্যাভ বিন। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে এটা জানা আবশ্যক যে অ্যাক্টিভ সেন্টেন্সটি কোন টেন্সে আছে। তো তোমরা যারা টেন্স ঠিকমতো জানো না তারা কি করে বুঝবে যে অ্যাক্টিভ সেন্টেন্সটি কোন টেন্সে আছে। তো তার জন্য টেন্স অনুযায়ী অ্যাক্টিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা দেখো। তো এক নম্বরটা দেখো। তো অ্যাক্টিভ সেন্টেন্সটিতে যখন দেখবে সাবজেক্ট আছে, ভার্ব আছে ও অবজেক্ট আছে, অর্থাৎ ভার্বের এখানটাতে ফার্স্ট ফর্ম আছে, তখন সেটি হলো সিম্পল প্রেজেন্ট টেন্স, তখন সেটি হবে সিম্পল প্রেজেন্ট টেন্স। এরপর অ্যাক্টিভ সেন্টেন্সটিতে যখন সাবজেক্ট এম, ইজ, আর, ভার্বের প্রেজেন্ট ফর্ম ও অবজেক্ট থাকবে তখন সেটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তারপর অ্যাক্টিভ সেন্টেন্সটিতে যখন সাবজেক্ট হ্যাজ অথবা হ্যাভ, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ও অবজেক্ট তখন সেটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তারপরে অ্যাক্টিভ সেন্টেন্সটিতে যখন সাবজেক্ট, ভার্বের পাস্ট টেন্স ও অবজেক্ট থাকছে তখন সেটি সিম্পল পাস্ট টেন্স। তারপর অ্যাক্টিভ সেন্টেন্সে যখন সাবজেক্ট ওয়াজ অথবা ওয়্যার, ভার্বের প্রেজেন্ট ফর্ম ও অবজেক্ট থাকবে তখন সেটি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তারপর অ্যাক্টিভ সেন্টেন্সে যখন সাবজেক্ট হ্যাড, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ও অবজেক্ট তখন সেটি পাস্ট পারফেক্ট টেন্স। তারপর সাবজেক্ট শ্যাল অথবা উইল, তারপরে ভার্ব ও অবজেক্ট, আর ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার নেই, এটা আমি আগেই বলেছি। তারপরে 8 নম্বরটা দেখো, অ্যাক্টিভ সেন্টেন্সটিতে যখন সাবজেক্ট উড, হ্যাভ, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ও অবজেক্ট তখন সেটি ফিউচার পারফেক্ট টেন্স। তো এই রুলসগুলো তোমরা একটা ফ্রেশ পেজে লিখে রাখবে, আর এগুলো কিন্তু অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে। এগুলো মনে রাখতে পারলেই তোমরা ভয়েস চেঞ্জ অনায়াসেই করতে পারবে। তো এবারে আমি কিছু এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি যাতে করে তোমাদের এই বিষয়টি আরও ভালো করে ক্লিয়ার হয়। তো দেখো, হি হ্যাড কিলড এ স্নেক। তো দেখো এই সেন্টেন্সটিতে সাবজেক্ট আছে, হ্যাড আছে, ভার্বে থার্ড ফর্ম আছে ও অবজেক্ট আছে। তো এগুলো দেখেই বোঝা যাচ্ছে যে এটা পাস্ট পারফেক্ট টেন্সে আছে। তো তোমরা রুলসগুলো ভালো করে ফলো করবে, তাহলে তোমরা খুব সহজেই বুঝে যাবে। তো এটাকে প্যাসিভ করব। তো দেখো এ স্নেক এটা হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, এটা হচ্ছে সাবজেক্ট। তো এই অবজেক্টটিকে সাবজেক্ট হিসেবে আনবো, এ স্নেক, এ স্নেক। এবার এখানে হ্যাড বসবে, এটা যেহেতু পাস্ট পারফেক্ট টেন্সে আছে তাই এখানটা একটা বিন।
তারপরে ভার্বের থার্ড ফর্ম এখানটায় বসবে, পাস্ট পার্টিসিপল ফর্ম কিল্ডের পাস্ট পার্টিসিপল ফর্ম কিল্ডই বসবে। তারপরে বাই, হি থাকলে এখানটায় হিম। তারপরে 2 নম্বরটা দেখো, দি ক্যাট কিল্ড দি র্যাট। তো দেখো এই সেন্টেন্সটিতে দি ক্যাট হচ্ছে সাবজেক্ট, কিল্ড হচ্ছে ভার্ব, আর দি র্যাট হচ্ছে অবজেক্ট। তো এটাকে প্যাসিভ করব। তো দেখো এখানে সাবজেক্ট, ভার্ব ও অবজেক্ট, এটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা সিম্পল পাস্ট টেন্সে আছে। তো এটাকে প্যাসিভ করব, এই অবজেক্টটিকে এখানে সাবজেক্ট হিসেবে আসবে। তো দেখো দি র্যাট, তো দি র্যাট যেহেতু এটা সিম্পল পাস্ট টেন্সে আছে তাই এখানে ওয়াজ অথবা ওয়ার এখানটায় বি ভার্ব বসবে। তো র্যাট হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এখানটাতে ওয়াজ বসবে। তারপর এখানটায় ভার্বের থার্ড ফর্ম বসবে। তো এখানে ভার্বের থার্ড ফর্মই বসা আছে, তো কিল্ড হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, তো এখানে কিল্ডই বসবে। তারপরে বাই, তারপরে হলো সাবজেক্টটিকে এখানে অবজেক্ট হিসেবে আনতে হবে, দি ক্যাট, এখানে দি ক্যাটই বসবে। তারপর 3 নম্বরটা দেখো, উই সি এ প্লেন। তো দেখো এই সেন্টেন্সটিতে এখানটায় সাবজেক্ট আছে, সি হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, আর এখানটায় অবজেক্ট আছে। তো এটা দেখে বোঝা যাচ্ছে যে এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে। তো এটাকে প্যাসিভ করব। তো দেখো এই অবজেক্টটিকে এখানে সাবজেক্ট হিসেবে আসবে এ প্লেন। তারপরে এখানটাতে এটা এ প্লেনটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এখানটাতে ইজ বসবে। তারপরে এখানে ভার্বের থার্ড ফর্ম সি আছে, তাই এখানটায় সিন হবে। তারপরে বাই, উই থাকলে আস। এরপরে 4 নম্বরটা দেখো, আই লাইক হিম। তো দেখো এই সেন্টেন্সটিতে সাবজেক্ট আছে, এখানেও ভার্বের ফার্স্ট ফর্ম আছে ও অবজেক্ট আছে। তো এটাও সিম্পল প্রেজেন্ট টেন্স। তো এটাকে প্যাসিভ করব। তো এখানটায় হিম আছে, এই অবজেক্টটিকে এখানটায় সাবজেক্ট করব। তো এখানটায় হি, প্রোনাউনটা চেঞ্জ হয়ে এখানটায় হি হচ্ছে। তারপরে এখানটাতে হি এর পরে এমও হয় না, আরও হয় না, তো এখানটাতে ইজ বসবে। তারপরে লাইকের থার্ড ফর্ম এখানটাতে লাইকড হবে। তারপরে বাই, তারপরে আই থাকলে এখানটাতে মি হবে। তো এরপর আমরা ভয়েস চেঞ্জ শিখব বিভিন্ন সেন্টেন্সের ওপর। তো প্রথমে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে শিখব বিভিন্ন টেন্স অনুযায়ী। তো দেখো ভয়েস চেঞ্জ অফ অ্যাসার্টিভ সেন্টেন্স, সিম্পল প্রেজেন্ট টেন্স। তো যতটা শেখানো হলো ততটা তোমরা শিখে নেবে। তো যদি তোমরা খুব ভালো করে শিখে যাও তবে অ্যাসার্টিভ সেন্টেন্সের অনেকটাই তোমরা করতে পারবে, কোনো অসুবিধাই হবে না। তো আমি স্ট্রাকচার সহ বোঝাচ্ছি, তোমরা খুব ভালো করে বুঝে নেবে। তো দেখো সিম্পল প্রেজেন্ট টেন্সে অ্যাক্টিভের ক্ষেত্রে থাকবে সাবজেক্ট, ভার্ব ও অবজেক্ট। তো এই গঠনগুলো আমি আগেও দেখিয়েছিলাম, তোমাদের সুবিধার্থে অ্যাক্টিভ ও প্যাসিভ দুটোরই গঠন দেখাচ্ছি। তো প্যাসিভের ক্ষেত্রে সাবজেক্ট থাকবে এম, ইজ, আর, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে বাই ও অবজেক্ট। তো এটা আমি একটা এক্সাম্পলের সাহায্যে দেখিয়ে দিচ্ছি। দেখো মিহির রিডস এ বুক। তো এটা তোমরা নিশ্চয়ই পারবে। তো দেখো এখানটায় হচ্ছে মিহির হচ্ছে সাবজেক্ট, রিডস হচ্ছে ভার্ব, আর এ বুক হচ্ছে অবজেক্ট। তো এটাকে প্যাসিভ করব। তো দেখো অবজেক্টটিকে এখানে সাবজেক্ট হিসেবে আনবো এ বুক। তবে দেখো এখানে যে কোনো এম অথবা ইজ অথবা আর এইসব বি ভার্ব বসবে। তো দেখো এ বুকটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এখানটাতে ইজ বসছে। তারপরে এখানটাতে ভার্বের থার্ড ফর্ম বসবে। তো এখানে রিডস আছে, এটা রিড হয়ে যাবে। তারপরে বাই, এখানে সাবজেক্ট মিহির, এটা অবজেক্ট হয়ে আসবে। তারপরে দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যাক্টিভের গঠনটা দেখো সাবজেক্ট, তারপরে এম, ইজ, আর, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এবং অবজেক্ট।
আর প্যাসিভের ক্ষেত্রে থাকবে সাবজেক্ট এম, ইজ, আর এর সাথে একটা বিং, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে বাই, তারপরে অবজেক্ট। তো এটার একটা এক্সাম্পল দেখাচ্ছি। দেখো, রেবা, রেবা ইজ সিঙ্গিং এ সং। তো দেখো এখানটায় রেবা হচ্ছে সাবজেক্ট, এখানটায় ইজ দেওয়া আছে, এই তো বি ভার্ব বসানো আছে, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে এবং অবজেক্ট আছে। তো এটাকে এবার প্যাসিভ করব। তো এই অবজেক্টটিকে সাবজেক্ট হিসেবে আসবে এ সং, তারপরে এটা এ সংটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এখানটাতে ইজ, তারপরে এরপরে একটা বিং বসেছে, এবার বিং বসবে। তারপরে বলেছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এখানটায় সিঙ্গিং আছে, তো সিঙ্গিংয়ের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে, সিঙ্গের পাস্ট পার্টিসিপল ফর্ম সাং। তারপরে বাই, এই অবজেক্ট, এখানে রেবা হলো সাবজেক্ট, সাবজেক্টটিকে এখানে অবজেক্ট হিসেবে আসবে, তো এখানটায় রেবা। দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে অ্যাক্টিভের গঠনটা হলো সাবজেক্ট হ্যাজ অথবা হ্যাড, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে অবজেক্ট। আর প্যাসিভের ক্ষেত্রে গঠনটা হলো সাবজেক্ট হ্যাজ অথবা হ্যাড, তারপরে বিন, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে বাই, তারপর একটা অবজেক্ট। তো এটার একটা এক্সাম্পল দেখাচ্ছি। দেখো, মুকুল, মুকুল হ্যাজ গিভেন মি এ পেন। তো দেখো এখানে মুকুল হচ্ছে সাবজেক্ট, দেখো সাবজেক্ট আছে, এখানে হ্যাজ অথবা হ্যাভ, তো এখানে হ্যাজ আছে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে, আর এখানে অবজেক্ট। তো এখানটাতে দুটো অবজেক্ট, এখানটাতে মিও একটা অবজেক্ট আর এ পেন, এই দুটো একটা অবজেক্ট। তো এটাকে এবার প্যাসিভ করব। তো দেখো এখানে দুটো অবজেক্ট আছে, আমি যে কোনো একটি অবজেক্টকেই প্যাসিভ সাবজেক্ট বানাচ্ছি। তো মিকে আমি সাবজেক্ট বানাচ্ছি, মি থাকলে এখানটাতে আই বসবে, তারপরে আই হলো ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এখানটাতে হ্যাড বসবে। তারপরে এখানে দেওয়া আছে হ্যাড থাকলে এখানটাতে বিন বসবে, তো এখানটাতে বিন, তারপরে হলো এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, তো গিভেনের পাস্ট পার্টিসিপল ফর্ম গিভিনই বসবে। তারপরে এখানটা যে এই অবজেক্টটা আছে, এই অবজেক্টটাকে এখানে আনতে হবে, তারপরে বাই, তারপরে এখানটাতে মুকুল আছে, তো এখানটাতে মুকুল। তো আমি আর একটা এক্সাম্পল দেখাচ্ছি। সত্য হ্যাজ রাইটিং দিস লেটার। তো এখানটাতে দেখো সাবজেক্ট আছে, সত্য সাবজেক্ট আছে, তারপরে হ্যাজ আছে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ও এখানটাতে অবজেক্ট আছে, দিস লেটার হচ্ছে অবজেক্ট। তো এটাকে প্যাসিভ করব। তো দেখো দিস লেটার, তারপরে এখানটাতে এখানটায় হ্যাজ আছে, তাই এখানটাতে হ্যাজ বসবে, তারপরে বিন দেওয়া আছে, তো এখানটাতে বিন, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, রাইটিনের পাস্ট পার্টিসিপল ফর্ম রাইটিনই হবে, তারপরে বাই, তারপরে অবজেক্ট, সত্য সাবজেক্ট আছে, এটাকে অবজেক্ট হিসেবে আনতে হবে, তো সত্য হয়ে যাচ্ছে অবজেক্ট। তারপর দেখো পাস্ট পারফেক্ট টেন্স। তো পাস্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভের গঠনটা হলো সাবজেক্ট থাকবে, তারপরে হ্যাড, তারপরে হলো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে অবজেক্ট। তারপরে প্যাসিভের ক্ষেত্রে গঠনটা দেখো, সাবজেক্ট থাকবে, তারপরে হ্যাড, তারপরে একটি বিন, তারপরে হলো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে বাই,
তারপরে অবজেক্ট। তো এটার একটা এক্সাম্পল দেখাচ্ছি। তো দেখো, হি হ্যাড কিলড এ স্নেক, মানে তিনি একটি সাপ মেরে ফেলেছিলেন। তো দেখো এখানটাতে সাবজেক্ট আছে, হ্যাড আছে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কিলড, তারপরে অবজেক্ট আছে, এ স্নেকটা হলো অবজেক্ট। তো এবার এটা প্যাসিভ করব। তো দেখো অবজেক্টটিকে সাবজেক্ট হিসেবে আনবো। তো দেখো এ স্নেক, তারপর এখানটাতে হ্যাড আছে তাই এখানটায় হ্যাড বসাবো। তারপর এখানে দেওয়া আছে বিন, তারপরে এরপরে একটা বিন, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এখানে ভার্বটা হচ্ছে কিল্ড, তো এখানে কিল্ডের পাস্ট পার্টিসিপল ফর্ম কিল্ডই হবে। তারপরে বাই, তারপরে হি থাকলে এখানটাতে হিম। তারপরে দেখো সিম্পল ফিউচার টেন্স। তো দেখো সিম্পল ফিউচার টেন্সে অ্যাক্টিভের গঠনটা হলো সাবজেক্ট, তারপরে শ্যাল, তারপরে উইল, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। তারপরে প্যাসিভের গঠনটা হলো সাবজেক্ট থাকবে শ্যাল অথবা উইল, তারপরে বি, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে বাই, তারপরে অবজেক্ট। তো এটাও একটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো দেখো অ্যাক্টিভের একটা সেন্টেন্স নিলাম, হি উইল প্লে ফুটবল, মানে হচ্ছে সে ফুটবল খেলবে। তো দেখো এটাকে প্যাসিভ করব। এখানে দেখো হি হচ্ছে সাবজেক্ট, এখানে শিয়াল অথবা উইল আছে, এখানটাতে উইল আছে এখানে, তারপরে ভার্ব, তারপরে এখানটায় অবজেক্ট। তো অ্যাক্টিভের গঠনটা মিলে গেছে। এবারে প্যাসিভের গঠনটা দেখো, এখানটায় অবজেক্ট আছে, অবজেক্টটাকে এখানে সাবজেক্ট হিসেবে আনতে হবে। তো দেখো ফুটবল, তারপর দেখো এখানটাতে শিয়াল অথবা উইল বসবে। তো দেখো এটা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এখানটায় উইল বসছে। তারপরে এখানটায় একটা বি, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লে আছে, তো এখানটাতে প্লেড বসবে। তারপরে বাই, তারপরে হি থাকলে এখানটাতে হিম। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার নিই। তারপরে এবার দেখো ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্সে অ্যাক্টিভের গঠনটা হলো সাবজেক্ট থাকবে, তারপরে উড, তারপরে হ্যাভ, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে অবজেক্ট। আর প্যাসিভের গঠনটা হলো সাবজেক্ট থাকবে, তারপরে উড, তারপরে হ্যাভ, তারপরে বিন, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে বাই, তারপরে অবজেক্ট। তো এটাকে এবার এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। তো দেখো আই উড হ্যাভ পারচেজড এ 4-wheeler। তো দেখো এখানটাতে আই সাবজেক্ট আছে, তারপরে উড, হ্যাভ আছে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে ও অবজেক্ট আছে। তো এটাকে এবার প্যাসিভ করব। তো দেখো অ্যাক্টিভ ফর্মটাতে বলা আছে আই উড হ্যাভ পারচেজড এ 4-wheeler। তো এটাকে এবার প্যাসিভ করব। তো দেখো অবজেক্টটিকে এখানটায় সাবজেক্ট হিসেবে আসবে এ 4-wheeler, তারপরে এখানটাতে উড বসবে, উড, তারপরে হ্যাভ, তারপরে বিন, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম পারচেজড দেওয়া আছে, তো এখানটায় পারচেজডই হবে, তারপরে বাই, তারপরে অবজেক্ট, আই থাকলে এখানে মি বসবে। তো ফ্রেন্ডস, এতটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তবুও যদি বুঝতে কোনো অসুবিধা থাকে তবে কমেন্ট বক্সে কমেন্ট করো, আর ভিডিওতে একটা লাইক করো, শেয়ার করো তোমার ফ্রেন্ডসদের কাছে, যাতে তারা ভয়েস চেঞ্জ খুব ভালো করে শিখতে পারে। আর পরের ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করে রেখো আমার চ্যানেলটিকে, এবং পাশে থাকা বেল আইকনটিতে অলে ক্লিক করে দিও, যাতে নতুন ভিডিওগুলির আপডেট তোমরা সবার আগে পেয়ে যাও। এরপর দেখা হচ্ছে খুব শীঘ্রই ভয়েস চেঞ্জের পরের পার্টগুলো নিয়ে।